আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম, রেদওয়ান আহমেদ জিতু। অর্থাৎ শশার গাছে পাতা কাটা হয়, তো এখানে আছেন আমাদের বাবুল ভাই। বাবুল ভাইকে আমরা জিজ্ঞেস করব কিভাবে এই গাছগুলাকে পরিচর্যা করতেছেন। তো বিস্তারিত ভিডিওতে আপনারা শুনতে পারবেন। তো যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। বাবুল ভাই, কি করতেছো এখানে? এখানে ভাই নিচর পাতাগুলা ডালগুলা কাটিয়ে দিতেছি। এগুলা কাটার কারণে এগুলা ফুল বেশি আইব, মহিলা ফুল কম আইব, যাতে শশা সবগুলা বেশি বেশি কালেকশন করা যায়। লাগিয়া এই পাতাগুলা কাটলে মহিলা ফুল বেশি আসবে নাকি? আচ্ছা, ঠিক আছে। গাছটারও কিছু এগুলো একটু বেশি আইব, লাগে কাটিয়ে দিলাম। স্বাস্থ্য ভালো থাকবে গাছের, এর জন্য পাতাগুলা কাটা হচ্ছে। ডালগুলা কাটিয়ে দিলাম। তো এগুলার বয়স কত হয়েছে বাবুল ভাই? 29 দিন হয়েছে। এটা কি জাতের শশা? মধুমতি ভাই। মধুমতি। তো আপনাদের এখানে কয় ধরনের চারা লাগিয়েছেন? মধুমতি লাগাইছি, গ্রিন লাইন লাগাইছি, ময়নামতি লাগাইছি। তো বাবুল ভাই এখানে 3 জাতের শশার বীজ বপন করেছিলেন, মধুমতি, ময়নামতি এবং গ্রিন লাইন। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। প্রথমে আমরা বাবুল ভাইয়ের সাথে কিছু কথা বলে নিই। তো বাবুল ভাই, কয়দিন পর পর এখানে স্প্রে করা হয়? সপ্তাহ 2 দিন করলেও হয়, 2-3 জাতি স্প্রে করা লাগে। বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আছে, এগুলো করা লাগে আলাদা আলাদা ভাবে। তো এখনো কি কোনো শশা বিক্রি করা হয়েছে বা তোলা হয়েছে? না, শশা বিক্রি হয়নি। ওইলে কুড়ি মাশাআল্লাহ আইছে। আচ্ছা, ওই কুড়িগুলো আমরা দেখাবো পরবর্তীতে, ভিডিওর সাথেই থাকবেন ভিউয়ার্স। বিক্রি করা যাইব। আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আপনাদের এখানে খরচ কত টাকা হয়েছে যে প্রজেক্টে, মানে শশার তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত? শশার মধ্যে লাখের মতন খরচ হয়েছে। প্রায় লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে আপনাদের। তো আমি দেখাচ্ছি, আপনারা বলতে পারেন যে লক্ষ টাকা খরচ হয়ে গেল, প্রজেক্টটা কত বড়। তো আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এগুলা বাবুল ভাই বলছে যে এগুলা পরে বেশি রোয়া হয়েছিল। তো আগে যেগুলা ওই যে আমাদের পিছনে ছিল, ওই যে ওগুলা আগে রোয়া হয়েছে, তো এগুলো এখন পিছে রোয়া হয়েছে, যার কারণে এগুলার পাতা বড় হয়েছে এবং লতগুলা নিচের মধ্যে পড়ে যাচ্ছে। তো উনি লতগুলা তুলে দিচ্ছেন এবং পাতা পরিষ্কার করে দিচ্ছেন। তো বাবুলাই, আমি চলে যাচ্ছি আপনাদের ওই যে প্রথমে যেগুলা চারা রোপণ করেছিলেন সেগুলা দেখাতে। তো আপনি কি আসবেন আমাদের সাথে? আসবো। আচ্ছা বাবুল ভাই, আসেন, আমরা চলে যাই এখানে। তো ভিউয়ার্স, বাবুল ভাই এবং আমি চলে আসলাম আমাদের ওই যে শশার প্রথম যে গাছগুলো রোপণ করেছিলাম। তো ভিউয়ার্স, আমি কয়েকটি র্যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু ঘুরে ঘুরে। তো আমরা এখন একটি র্যাকের ভিতরে ঢুকে যাব এবং সেগুলাতে কেমন পরিমাণ শশার ফুল এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এইগুলাতে কি পোকা লাগতেছে নাকি? লাগছে, ওই দেখো এগুলো পোকা লাগছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিছু পোকা লেগেছে। তো এটা গ্রিন লাইন নাকি ওটা জাত বলছিলেন? গ্রিন লাইন। তো আপনি কি আশাবাদী হচ্ছেন এখান থেকে কয় টনের মতো শশা বিক্রি করা যাবে? এখানের মধ্যে বিক্রি করা যাবে 7-8 টন। 7-8 টনের মতো বাবুলাই বলছে বিক্রি করা যাবে শশা এখান থেকে। তো প্রজেক্টটি আপনারা দেখতেছেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার প্রজেক্টটি যেন আরো বড় হয়ে যায় এবং ওনাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।